जिले के छात्र अधिक आत्मनिर्भरता और कौशल प्रशिक्षण ले सके, इसके लिए पश्चिम बंगाल सरकार की पहल के तहत इस्लामपुर सरकारी पॉलिटेक्निक कॉलेज द्वारा आज भूमि सहजी अमीन कोर्स का उद्घाटन किया गया। इस्लामपुर महकमा शासक अब्दुल शाहिद, इस्लामपुर पॉलिटेक्निक कॉलेज के कार्यवाहक प्राचार्य गौतम नंदी, इस्लामपुर बीडीओ दीपन वीता बर्मन सहित इस्लामपुर सरकारी पॉलिटेक्निक कॉलेज से शिक्षक और शिक्षा कर्मचारी उपस्थित थे। राजकीय पॉलिटेक्निक कॉलेज के कार्यवाहक प्राचार्य गौतम नंदी ने कहा कि यह पहल जिले के छात्रों को अधिक कौशल प्रशिक्षण प्राप्त करने और आत्मनिर्भर बनने के लिए है। उन्होंने ये भी कहा कि अमीन कोर्स का शुभारंभ आज से हो गई है। मूल रूप से ये पहल उन लोगों को प्रशिक्षित करने के लिए है जो अपने पढ़ाई आगे नहीं बढ़ा सके। उन्हें स्किल प्रशिक्षण द्वारा आत्मनिर्भर बनने के लिए प्रशिक्षित किया जाएगा। यह कार्यक्रम के अंत में एक प्रमाण पत्र दिया जाएगा। इस्लामपुर अनुमंडल शासक अब्दुल शाहिद ने कहा कि लगभग 40 छात्रों ने इस कार्यक्रम में दाखिल लिया है। उन्होंने ये भी कहा कि इस कोर्स को अच्छे से पूरा करें और आत्मनिर्भर बने। टेक्निक कॉलेज स्टूडेंट्स सबाइके नमस्कार। आज के আমি এখানে উপস্থিত আছি রিগার্ডিং পিবিএসএসডি প্রোগ্রাম আছে একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য। বেসিক্যালি আপনার কাছে এমপ্লয়মেন্ট প্রোভাইড করার জন্য, এমপ্লয়মেন্টটা রেডি করার জন্য, বেসিক্যালি আপনাকে ইন্ডাস্ট্রি রেডি করার জন্য কিছু কিছু স্কিমসটা নেওয়া হয়েছে। তার জন্য পিবিএসএসডি একটা স্কিম আছে, পিবিএসএসডিতে একটা স্কিম আছে যেখানে আমি এখান থেকে ডিমান্ড জেনারেট করে ডিফারেন্ট ইনস্টিটিউটসকে আমি ও ডিমান্ডটা পাঠিয়ে দিচ্ছি। যেরকম এখানে পলিটেকনিকে এখানে ভালো করে ইনফ্রাস্ট্রাকচার আছে, এখানে সার্ভে ট্রেনিং করতে হবে, করার জায়গা আছে, অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই তিনটা ডিসিপ্লিন এখানে আছে। আপনি তো যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা করছেন ওটা তো ঠিক আছে, আপনার যা 3 ইয়ার কোর্স আছে ওটা তো আপনি করেছেন, কিন্তু যারা যারা অ্যাজ অফ নো যারা কিছু হোয়াট এভার মে বি দ্য রিজনের জন্য স্টাডিজ ডিসকন্টিনিউ করেছেন, কিন্তু ওনার কাছে কিছু স্কিল আছে, ওটা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার কি করছে, ডিফারেন্ট লাইন ডিপার্টমেন্ট ডিফারেন্ট ইনস্টিটিউশনকে এঙ্গেজ করে ওনাকে স্কিলিং করা হচ্ছে। স্কিলিং মানে কি, আজকে এখানে প্রোগ্রামে কি হচ্ছে, একটা সার্ভেয়ের জন্য ডিমান্ড জেনারেশন করে 40 মতো স্টুডেন্টস আছে, 40 মতো স্টুডেন্টসকে আমি স্কিলিং দিচ্ছি। এই স্কিলিংয়ে এখানে ভালো করে ইনফ্রাস্ট্রাকচার আছে, ট্রেনার্স আছে। তো আপনাকে একটা শর্ট প্রোগ্রাম হবে, ও শর্ট প্রোগ্রামের মধ্যে আপনাকে যা সার্ভেইং টেকনিক্স যা আছে ও সার্ভেইং টেকনিক্সটা সব কিছু এখানে আপনাকে পড়াশোনা হবে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হবে। তারপরে আপনাকে একটা অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্ট হওয়ার পর আপনাকে যা সার্টিফিকেট আপনি পাওয়ার পর আপনাকে ডিফারেন্ট কোম্পানিজ প্রাইভেট কোম্পানিজ হোক या গভর্নমেন্ট কোম্পানিজ হোক, যেখানে দরকার আছে সার্ভের জন্য কিছু রিকোয়ারমেন্ট আসার পর আপনি ও সার্টিফিকেট দিয়ে আপনি ওখানে আপনাকে মতলব চাকরি या तो फिर আপনাকে এমপ্লয়মেন্ট ওখানে আপনি করতে পারবেন। তো এই সিস্টেম মধ্যে পিবিএসএসডি ডিফারেন্ট লাইন ডিপার্টমেন্টে এই স্কিল প্রোগ্রাম চলছে। যেরকম বিএলডিও যা এআরডি ডিপার্টমেন্ট আছে, এআরডি দফতর থেকে হচ্ছে, কিছু কিছু ফিশারি ডিপার্টমেন্ট থেকে হচ্ছে, অ্যান্ড এখানে আমাদের যা আইটিআই কলেজ আছে ওখানেই বিখ্যাত সংস্থা যা আছে এলএনটি কে দিয়ে ওখানেই হচ্ছে এই স্কিলিংটা হচ্ছে। তো আপনি এই যে স্কিলিং আছে এটা অনেক গুরুত্বপূর্ণ, মতলব যা আপনাকে যা সার্টিফিকেট দেওয়া হবে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট সার্টিফিকেট। এই সার্টিফিকেট নিয়ে আপনি হয়তো আপনি বিদেশ যাচ্ছেন, মতলব আপনাকে ওয়ার্ক করার জন্য আপনি বিদেশ যাচ্ছেন, তো আপনাকে এই সার্টিফিকেট দেখার পর আপনাকে প্রায়োরিটিতে আপনাকে উনি এমপ্লয়মেন্ট দিন। তো এই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আছে। তো আপনি এখানে আজকে তো 40 মেম্বার্স একটা ব্যাচ হচ্ছে। আপনি আপনার যা গ্রামের যেখানে আপনার এই সার্টিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনি গ্রামে গিয়ে আপনার মতো কত ছেলে মেয়েরা আছে ওনাকে জানিয়ে দিন এরকম ভালো করে প্রোগ্রামস আছে। আপনি আমার দফতরে অ্যাপ্রোচ করুন,
না হলে তো বিডিও অফিসে চলে গিয়ে মতলব আপনাকে কিছু স্কিল রিকোয়ারমেন্ট আছে। আমাকে ঠিক আছে কোনো একজন আছে ওনাকে ইলেকট্রিশিয়ান কাজ করার জন্য ওনাকে মতলব হি ইজ ভেরি ইন্টারেস্টেড, या তো ওনাকে এসি মেকানিক করার জন্য ইন্টারেস্টেড আছে। এরকম কিছু আপনার কাছে ডিমান্ড হওয়ার পর আমাকে জানিয়ে দিন, আমি কোনোভাবে ওর ডিমান্ড জেনারেট করে আপনাকে এই স্কিলিং প্রোগ্রাম করে দিন। পরে আপনাকে যখনই এই সার্টিফিকেট আসবে ওটা একদম মতলব ভ্যালুয়েবল সার্টিফিকেট আছে। আপনি যত মতলব যেখানে দরকার আছে, প্রাইভেট ইনস্টিটিউশন হোক या বিদেশ হোক, কোথায় মতলব wherever you go you can give that certificate। वो সার্টিফিকেট দেওয়ার পর আপনাকে নিশ্চয়ই প্রায়োরিটিতে আপনাকে এমপ্লয়মেন্ট পাবে না। তো আমি আশা করছি এখান থেকে আমি বলছি প্রিন্সিপাল স্যারকে বলছি এখান থেকে এই যা প্রোগ্রাম আছে এটা ভালো করে এনাকে ট্রেনিং করে দিন। আমি আশা করছি কি ভালো করে ট্রেনিং হওয়ার পর সবাইকে এই সার্টিফিকেট নিয়ে আপনি চাকরি পান, ওটাই আমাকে ভালো লাগে। থ্যাংক ইউ। ট্রেনিং হচ্ছে, বিষয়টা কি যদি একটু বলেন? মূলত বিষয়টা হচ্ছে যে রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন এবং ট্রেনিংয়ের আন্ডারে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের কিছু ট্রেনিং কোর্স বিভিন্ন জেলার মাধ্যমে বা জেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন সেক্টরে এটা ট্রেনিং দেওয়া হয় ছাত্রছাত্রীদের। এই ট্রেনিংটা মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীকেই দেওয়া হয় যারা হয়তো পড়াশুনো মাধ্যমিক বা ITI 8 পাস এরকম নানাবিধ একটা কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া রয়েছে, যারা হয়তো পড়াশুনোটাকে সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারেনি। সেই সমস্ত ছাত্ররা যাতে স্বনির্ভর হতে পারে সেজন্য তাদের স্কিল ট্রেনিং প্রোভাইড করা হয়। এই স্কিল ট্রেনিংটা মূলত কতগুলো আওয়ার্সের ভিত্তিতে তৈরি করা হয়েছে, সেইখানটা বিভিন্ন সেক্টর রয়েছে। সেই সব সেক্টরে ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তাদের আগামী দিনে যাতে স্বনির্ভর হতে পারে এবং স্কিল যে আমাদের যে প্রজেক্টগুলো রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তাদের মাধ্যমে যাতে আত্মনির্ভর হতে পারে সেই লক্ষ্যেই এই ট্রেনিংটা প্রোভাইড করা হয়। কতদিন এই ট্রেনিং চলবে? এই ট্রেনিংটা মূলত বিভিন্ন ডিউরেশন রয়েছে। তো আমাদের এখানে যেই ট্রেনিংটা আমরা এই মুহূর্তে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আমিন ভূমি সহায়ক কোর্স। কারণ আমরা জানি যে যেহেতু আমাদের ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিকে সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ের একটা কোর্স রয়েছে, এখানটায় যে বিভিন্ন সময় যে সরকারি হোক বেসরকারি হোক বিভিন্ন যখন প্রজেক্ট বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যখন হয়, সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রথম কাজই হচ্ছে সার্ভে করা। এই সার্ভের কাজটা মূলত করে থাকে আমিনরা বা সার্ভেয়াররা। তাহলে সেই সমস্ত ছেলে মেয়েদের যদি আমরা শিক্ষিত করতে পারি, তাদের যদি এই স্কিলটাকে আমরা তাদের মধ্যে তৈরি করে দিতে পারি, যার মাধ্যমে কিন্তু আগামী দিনে তাদের একটা বৃহত্তর কর্মজীবনে তারা প্রবেশ করতে পারবে। শুধু তাই নয়, এই স্বনির্ভরতার মাধ্যমে তারা তাদের রোজগার থেকে শুরু করে তারা আগামী দিনে আরও নতুন কোর্সের মাধ্যমে তাদেরকে আরও শিক্ষিত করে তুলতে পারবে। এবং এই কোর্সটি একদম ফ্রি অফ কস্টে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল করিয়ে থাকে। এবং শুধু তাই নয়, এবং এখানটা গভর্নমেন্টের থেকে কিন্তু প্রত্যেকটি ছাত্রছাত্রীর একটা স্টাইপেন্ডেরও ব্যবস্থা থাকে। সেটা একটা কোর্স কমপ্লিশনের পরে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাদের সেই সমস্ত স্টাইপেন্ডগুলো রিলিজ করে থাকে। এটা আজকে আমাদের উদ্বোধন হচ্ছে। তো আমাদের জেলার মাধ্যমে জেলার ADM ZP মানে ADM যিনি রয়েছেন স্কিল বিষয়টা দেখেন, তাদের মাধ্যমে আমরা তাদের কোর্সগুলোকে আমরা চালু করতে চলেছি। এবং সেখানটায় দপ্তর যেটা রয়েছে ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, তার মান্যতা নিয়ে এই সার্টিফিকেট কোর্সগুলো করা হবে এবং পুরোপুরি সার্টিফিকেটটা কিন্তু একটা গভর্নমেন্ট সার্টিফিকেশন হবে। ছাত্রছাত্রী কোর্সটা যে রয়েছে এটা কি মানে যেভাবে কোনো ধারাবাহিক দিন বা 1 বছর 2 বছর এরকম কোনো সময় রয়েছে? হ্যাঁ, সময় রয়েছে। এটা একটা 6 মাসের মতন একটা আওয়ার্স রয়েছে। আমাদের বিভিন্ন কোর্সের বিভিন্ন রকম আওয়ার্স রাখে। তো আমাদের এই কোর্সটি 720 ঘন্টার একটা কোর্স এবং মূলত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কলেজ চলাকালীন বা কলেজের বাইরেও বিভিন্ন সময় করে আমরা এই কোর্সটাকে পরিচালনা করব। এবং ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক যেহেতু উত্তর দিনাজপুর জেলার মধ্যে একটা অন্যতম জায়গাতে আছে এবং যেখানটায় আমরা টেকনিক্যাল এডুকেশনকে আরও ব্যাপ্তি বা প্রসার ঘটাতে চাই জেলার মধ্যে, তো এই জেলাতে যাতে ছেলেমেয়েরা আরও স্বনির্ভর হতে পারে এবং স্কিল ট্রেনিংগুলো নিতে পারে, সেই লক্ষ্যেই আজকের এই কোর্সটার শুভ উদ্বোধন হতে চলেছে। আপনার নাম? আমার নাম গৌতম নন্দী। কি দায়িত্ব রয়েছে? হ্যাঁ, কি চার্জ, কি ইনচার্জ?
আমি প্রিন্সিপালের চার্জে আছি।